আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা। আপনারা গরুকে মোটাতাজা নিয়ে চিন্তিত। মোটাতাজা করা কোনো ব্যাপার না। গরুকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন, সঠিকভাবে যত্ন নিতে পারেন, তাহলে গরু মোটাতাজা করা কোনো ব্যাপারই না। আপনার গরু যদি ক্রস হয়ে থাকে তাহলে আপনারা 4 থেকে 6 মাসের ভিতরে ভালো একটা গ্রোথ আনতে পারবেন। এবং আপনার গরু যদি দেশি হয়ে থাকে, দেশাল গরু যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 3 থেকে 4 মাসের মধ্যে মোটামুটি ভালো একটা গ্রোথ আনতে পারবেন। তো দয়া করে আমার ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন গরু মোটাতাজাকরণের পদ্ধতি সম্পর্কে। তো আমরা গরু যদি প্রথমে হাট থেকে ক্রয় করি, তাহলে অবশ্যই মাথায় টার্গেট রাখবো যে আমি গরুটা কি মোটাতাজা করো বা মাংসের জন্য নিচ্ছি, নাকি আমি কুরবানির জন্য নিচ্ছি। যদি কুরবানির জন্য হয় তাহলে অবশ্যই লাল দেখে বা সুন্দর দেখে দেশি টাইপের গরু কিনবো। এবং যদি আমাদের গরুটা মাংসের জন্য হয় কুরবানির সিজন ছাড়া, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রস টাইপের গরু কিনবো, এতে করে লাভ ভালো হবে। আর অনেকে বলে ভাই মুগরির ফিড, ব্রয়লার ফিড, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি খেলে গরু মোটাতাজা করে। আসলে মুগরির ফিড বা ব্রয়লার ফিড যদি আপনি খাওয়ান, তাহলে সেক্ষেত্রে আপনার খরচটা অনেক অনেক গুণে বৃদ্ধি পায়, অনেক গুণে বেড়ে যায় এবং গরুটাও রিস্কের ভিতরে পড়ে। কারণ গরুর যে প্রোটিন পার্সেন্টটা দরকার 16% বা 17%, আর সেখান থেকে অনেক অনেক গুণে বেশি হচ্ছে মুগরির প্রোটিন পার্সেন্ট মুগরির ফিডে, ব্রয়লার মুগরির ফিডে। তো আসলে ব্রয়লার মুরগির ফিড দিয়ে গরু পালন করা ঠিক না। তা আসুন আমরা দেখি গরু পালনের সঠিক মোটাতাজাকরণের সঠিক সমাধানটা কি। আপনি গরুটা প্রথমে ক্রয় করলেন হাট থেকে, ক্রয় করে আনার পরে 10 থেকে 12 দিন বা 14 দিন আপনি দেখলেন গরুটার পূর্বের কোনো সমস্যা ছিল কি না। যদি গরুটার পূর্বের কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে গরুকে আপনি 14 দিন পরে ভালো একটা কৃমির ডোজ করাবেন। সেটা ইঞ্জেকশনও হতে পারে অথবা ট্যাবলেটও হতে পারে। তো আমার মতে ইঞ্জেকশন করাটাই সবচাইতে ভালো। আপনি এখন ধরেন প্রথম ডোজটা দিলেন ইঞ্জেকশন, যে কোনো একটা আইভারমেকটিন এবং ক্লোরোসোলন গ্রুপের ইঞ্জেকশন আপনি 35 কেজি বা 40 কেজি ওজন হিসাবে 1 মিলি দিলেন। 35 কেজি বা 40 কেজির জন্য 1 মিলি দিলেন। এবং এটা দেওয়ার পরে 14 দিন পরে, এই ইঞ্জেকশনটা দেওয়ার 14 দিন পরে আপনি বুস্টার ডোজ হিসেবে আবারও একবার ট্যাবলেট দিবেন। কারণ যদি আপনি ইঞ্জেকশন দেন, তাহলে সেক্ষেত্রে কৃমি মারা গেল এবং ভিতরে কৃমির ডিমগুলো রয়ে গেল। যখন আপনি 14 দিন পরে আপনি এই ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে, তখন আপনি যখন আবারও ট্যাবলেট বা ইঞ্জেকশন দিয়ে কৃমির ডোজটা আবারও করাবেন, তখন পুরোপুরি আপনার গরুটা কৃমিমুক্ত হবে। এবং পুরোপুরি কৃমিমুক্ত হওয়ার পরে আপনার গরুটাকে আপনি দিবেন একটা ভালো মানের কেমিক্যাল লিভার টনিক। আপনি এই কেমিক্যাল লিভার টনিকটা দেবেন দৈনিক 50 ml করে 5 থেকে 7 দিন খাওয়াবেন এই কেমিক্যাল লিভার টনিক। এবং এই লিভার টনিকের সাথে আপনি ব্যবহার করবেন রুমেন ই এবং প্রোফিট দুইটাই 20 থেকে 30 গ্রাম করে আপনি 5 থেকে 6 দিন খাওয়াবেন। এই দুইটা খাওয়ানোর পরে আপনি গরুকে ভালো মানের একটা AD3E ইঞ্জেকশন, অবশ্যই 5 লাখ আয়ুর AD3E ইঞ্জেকশন আপনি 100 কেজির জন্য 7 থেকে 8 মিলি আকারে করে নেবেন। মাংসে 100 কেজির জন্য 7 থেকে 8 মিলি বা 10 মিলি অনুযায়ী করে নেবেন। AD3E ইঞ্জেকশন করানোর পরে আপনার গরুকে প্রপারলি গরুর বডি ওয়েট অনুযায়ী সুষম খাবার যেটা আছে, ভুসি বা গম, ভুট্টা, ধান, ব্যান্ড, এগুলো আপনি ভাঙিয়ে খাওয়ানো শুরু করে দেবেন। এবং এর পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা ভালো মানের বিউটাফসফেন গ্রুপের ইঞ্জেকশন। ওই ব্রয়লার মুরগির ফুড খেলে লাভ নাই ভাই, ব্রয়লার মুরগির ফিডের থেকেও আপনি ভালো একটা রেজাল্ট দেবে। এবং ব্রয়লার মুরগির ফিড খেলে গরুটাও রিক্সে থাকে, কখন জানি স্টক করে। তো আপনারা ওই সব উপায় অবলম্বন না করে আপনারা সঠিক উপায়টা অবলম্বন করুন। অনেকে ইঞ্জেকশন করতে ভয় পায়, আসলে ইঞ্জেকশনটাই সঠিক সলিউশন। আপনি যদি বিউটাফসফেন সায়ানা কোবালামেন্ট গ্রুপের ইঞ্জেকশন, সেটা হতে পারে ক্যাটোফোস, হতে পারে সেটা আপনার ক্যাটোফোর্স প্লাস, হতে পারে ক্যাটাসল ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এই ইঞ্জেকশনটা করাবেন 5 দিন পর পর 100 কেজির জন্য 10 মিলি আকারে। এবং এই ইঞ্জেকশনের সাথেই একই সাথেই আপনি যে কোনো একটা অ্যামাইনোভেট ইঞ্জেকশন ওই 100 কেজির জন্য 10 মিলি আকারে করিয়ে নেবেন। এটাও আপনি ওই সেম ডোজ 5 দিন পর পর এটা 4 থেকে 5টা ডোজ করাবেন। ইনশাল্লাহ এর ভিতরে আপনি গরুটা পরিবর্তন দেখতে পাবেন।
এটা আপনার কাজটা করে কি, বিউটাফসফেনটা কাজ করে আপনার শরীরের যে মাংসের কোষ আছে, মাংসের আঁশ আছে, এই আঁশটা বৃদ্ধি করে এবং খাবার খাওয়ার ফলে এই আঁশগুলো মাংসে পরিণত হয়। এবং ভাইটাল অ্যামাইনো বা যে কোনো অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যামাইনো অ্যাসিডটা গরুর রুচি ধরে রাখে এবং শরীরের তাপমাত্রা ঠিক রাখে, গাওটা গরম রাখে, যার ফলে গরুটা দ্রুত বৃদ্ধি পায়। এবং এর পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা ভালো মানের রুমেন বাইপাস ফ্যাট, সেটা হতে পারে পলিফ্যাট, হতে পারে প্রিমা ফ্যাট, হতে পারে বার্গা ফ্যাট, যে কোনো একটা ভালো মানের রুমেন বাইপাস ফ্যাট আপনি গরুকে দেবেন। সকালে 50 গ্রাম, বিকেলে 50 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম করে গরুকে রুমেন বাইপাস ফ্যাট খাওয়াবেন হচ্ছে 30 থেকে 40 দিন বা 50 দিনের মতন। 30 থেকে 50 দিনের মতন রুমেন বাইপাস ফ্যাটটা আপনি একটা গরুকে খাওয়াবেন দিনে 100 গ্রাম করে। এই রুমেন বাইপাস ফ্যাটের সাথে যদি পারেন যে কোনো একটা ভালো মানের মাল্টিভিটামিন, অর্থাৎ গ্রোথ প্রমোটর অথবা মাল্টিভিটামিন, যে কোনো একটা ভালো মানের গ্রোথ প্রমোটর আপনি 50 মিলি দিনে একবার খাওয়াতে পারেন। তাতে করে রেজাল্ট আরও ভালো পাবেন এবং দ্রুত মোটা তাজা হবে গরুটা, আপনার লাভ ভালো হবে। এবং এই বিউটাফসফেন ইঞ্জেকশন করলেন, তার পাশাপাশি যে কোনো একটা রুমেন বাইপাস ফ্যাট খাওয়ালেন, অবশ্যই রুমেন বাইপাস ফ্যাট হতে হবে, কারণ রুমেন বাইপাস ফ্যাটটা দ্রুত কাজ করে। আর অন্য যেগুলো ফ্যাট আছে এগুলো পেটে গিয়ে হজম হয়, তারপর অনেক ফাংশনে যায়, তারপরে কাজ করে। আর রুমেন বাইপাসটা সরাসরি রুমেনে গিয়ে কাজ শুরু করে দেয়। তো এর পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে এর পাশাপাশি যে কোনো একটা ভালো মানের জিঙ্ক, অর্থাৎ আপনার এগুলোর ডোজ কমপ্লিট হলে, যে কোনো একটা ভালো কৃমি ইঞ্জেকশনের ডোজ কমপ্লিট হলে যে কোনো একটা ভালো মানের জিঙ্ক, রেনাজিঙ্ক হতে পারে, জিঙ্ক কেয়ার হতে পারে, ভালো মানের যে কোনো একটা জিঙ্ক আপনি একটা গরুকে 2 থেকে 3 লিটার পর্যন্ত আপনি খাওয়াবেন। একটা গরুকে জিঙ্ক দেওয়ার নিয়ম হচ্ছে 100 কেজি, 1 থেকে 150 বা 200 কেজির জন্য 100 মিলি প্রতিদিন। এভাবে আপনি জিঙ্কটা খাওয়ালে হবে কি, বিক্রির আগে গরুটার চামড়াগুলো বা গরুটার বাইট সাইড চিকচিকে হবে, দেখতে সুন্দর হবে এবং চামড়াগুলোর উজ্জ্বলতা বাড়বে, তাতে করে কাস্টমার ভালো একটা দাম দেবে। তো আমাদের এই ভিডিওতে যেগুলো বললাম আমি, প্রথমে আপনার কৃমির ডোজ করাবেন, তারপরে বিউটাফসফেন সায়ানোকোবালামিন ইঞ্জেকশনটা করিয়ে নেবেন। এর পাশাপাশি আপনি হচ্ছে AD3 ইঞ্জেকশনটা 1 ডোজ বা 2 ডোজ করাবেন এবং এর সাথে আপনি রুমেন বাইপাস যে কোনো একটা ফ্যাট খাওয়াবেন। এবং এর সাথে যদি পারেন রেনাভেট ডিবি নামে একটা পাউডার আছে, রেনাভেট ডিবি। তো রেনাভেট ডিবি পাউডারটা আপনি 50 গ্রাম করে দিনে একবার খাওয়াবেন। রেনাভেট ডিবি বা যে কোনো একটা ভালো মানের ডিবি আপনি 50 গ্রাম করে দিনে একবার খাওয়াবেন। আর একটা কাজ করবেন সেটা হচ্ছে মাঝে মধ্যেই গরুকে আপনি রুমেন পাউডারটা মাঝে মধ্যে আপনি খাওয়াবেন, তাহলে গ্যাসের সমস্যাটা হবে না। অথবা আপনি যদি পারেন গ্যাসের জন্য অ্যান্টাসিড প্লাস মাঝে মধ্যে আপনি দিতে পারেন। অথবা আপনি এসিআইয়ের একটা পাওয়া যায় বাইকার্ব, অর্থাৎ সোডিবাইকার্ব নামে এই পাউডারটা আপনি প্রত্যেক দিন সত্যার ভিতরে বা খাবারের ভিতরে আপনি অল্প অল্প করে দিতে পারেন, তাতে করে গরুর পেটের সমস্যা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। আমার পরামর্শগুলো ফলো করে দেখুন, ইনশাল্লাহ আপনার ব্রয়লার মুরগির ফিড বা পোলট্রি ফিড লাগবে না। এগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার গরুটা দ্রুত আপনি 2 থেকে 3 মাসের মধ্যেও একটা দেশাল গরু মোটা তাজা করতে পারবেন এবং একটা ক্রস জাতের গরু আপনি 4 থেকে 6 মাসের ভিতরে ভালো একটা গ্রোথ আনতে পারবেন এবং ভালো দামে বিক্রি করে আপনার প্রফিট বা লাভটা ভালো হবে। তো আসলে যে আমরা যে এগুলো আপনি ওই যে ব্রয়লার মুরগির ফিড যেটা খাওয়াই, এটা আসলে গরুকে খাওয়ানো ঠিক না, কারণ এটা তো গরুর খাবার না, এটা হচ্ছে মুরগির জন্যই তৈরি। আপনি যদি ফিড খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে আপনি যে কোনো একটা ভালো মানের ক্যাটল ফিড খাওয়াতে পারেন। তবে আমার মতে ফিড খাওয়ানোর চেয়ে আপনি বাসায় নিজের হাতে ভুট্টা, ধান, গম ইত্যাদি ভেঙে নিজেই খাওয়ান, তাহলে সেক্ষেত্রে আপনি এই মিক্সারটা খাওয়ালে ভালো একটা রেজাল্ট পাবেন। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে। এবং এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স হচ্ছে আপনার 2.5 থেকে 3 মাসের মতো ক্রয় করার বয়স হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে গরুগুলোর স্বাস্থ্য এবং চেহারা অনেকটাই বৃদ্ধি পাইছে এবং গরুগুলো আর হয়তো বা 1.5 থেকে 2 মাসের মতন খামারে থাকার পরে গরুগুলো বিক্রি হবে।
তো এগুলোকে এখন ইনজেকশন চলতেছে, কন্টিনিউ ইনজেকশন চলতেছে, কৃমির ডোজ কমপ্লিট হয়ে গেছে, ইনজেকশন চলতেছে, এগুলো ইনজেকশনের ডোজ কমপ্লিট হচ্ছে এবং সাথে পাউডার খাচ্ছে, রুমেন বাইপাস ফ্যাট যেটা আছে ফ্যাটটা খাচ্ছে। এগুলো খাওয়ানোর পরে ইনশাল্লাহ এই যে সামনে থেকে আবারও জিঙ্ক খাওয়ানো শুরু করব। জিঙ্ক খাওয়ানোর পরে গরুটা আমরা বাজারে ছেড়ে দেব। এগুলো গরু আপনার ক্রয় করা ছিল 1,05,000, 1,10,000 এরকম রেটে এগুলো গরু আমাদের ক্রয় করা ছিল। তো আশা করছি আপনারা যদি ভালো মতো আমার কথাগুলো ফলো করে গরু পালন করেন, তাহলে ওই পোলট্রি ফিড লাগবে না, অন্য কিছু লাগবে না, আপনার সাশ্রয়ী খরচ বা কম খরচের মধ্যে গরুটা মোটাতাজা হবে। কিন্তু শুধু আপনার ঔষধ যে গরুকে মোটা করবে এমন কিন্তু না। ঔষধ তো ব্যবহার করবেনই সাপোর্ট হিসেবে, এবং এর পাশাপাশি আপনি অবশ্যই কিন্তু গরুর ওজন অনুযায়ী গরুকে খাবার দিতে হবে। গরুর ওজন অনুযায়ী গরুকে সুষম খাবার দিতে হবে। গরুকে ওজন অনুযায়ী যদি সুষম খাবার না দেন, তাহলে ঔষধগুলো তো কোনো কাজই করবে না। কারণ ঔষধ ডিরেক্ট কিন্তু মোটা করে না, ঔষধগুলো শরীরের ভিতরে গিয়ে খাবারকে কাজে লাগিয়েই গরুকে মোটাতাজা করে। তো এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। মানুষের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে গরুকে ইনজেকশন বা ঔষধ খাওয়ালে ইভেন গরু মোটা হয়, গরুকে খাবার দেওয়া লাগবে না, খাবার কমে দেয়। কিন্তু এটা কিন্তু ঠিক না। গরুকে আপনি খাবার ওজন অনুযায়ী ঠিকই দিতে হবে, কিন্তু ঔষধটা দিলে যে মোটাতাজা হলো না আপনার 6 মাসে, সেটা হবে হয়তো বা 3 মাসে, অর্ধেক সময়ের মধ্যে আপনি সেই গ্রোথটা আনতে পারবেন। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।